হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইএলটিএস রিডিং। তো আইএলটিএস এর রিডিংয়ে আমাদের সবার একটা ভয় ভয় একটা ভাব থাকে যে আসলে আমি কিভাবে একটা ভালো স্কোর করব। তো এই আইএলটিএস রিডিংয়ে আমরা কিভাবে একটা ভালো স্কোর করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আইএলটিএস এর রিডিংয়ে আসলে এই সেকশনটা আসলে কেন রাখা হয়েছে এই বিষয়টা একটা আমাদের একটা কোয়েশ্চেন আসতেই পারে যে আইএলটিএস রিডিং সেকশনটা কেন আছে, তাই না? তো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কেন রাখা হয়েছে, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আইএলটিএস রিডিং রাখার উদ্দেশ্যটা হয়েছে যে আমরা তো আসলে অনেক মানে আর্টিকেল পড়ি, তাই না? অনেক মানে প্যাসেজ পড়ি, বাট ওটা আসলে কতটুকু আমরা বুঝতে পেরেছি, তাই না? যে একটা জিনিস পড়লেই তো একটা পড়ার পরে তো আমার একটা জিনিস আসলে এটা সামারি করতে হবে যে আসলে কতটুকু আমি বুঝতে পারলাম। তো এই যে একটা জিনিস রিড করে যে আমরা কতটুকু মানে আয়ত্ত করতে পারলাম সে বিষয়টাই মানে পরীক্ষা করা হয় আইএলটিএস রিডিং সেশনে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং এই আইএলটিএস রিডিংয়ের মাধ্যমেই জাজ করা যায় যে বেসিক্যালি যে আপনি কত দ্রুত মানে একটা ইংলিশ প্যাসেজ পড়ে বা একটা আর্টিকেল পড়ে কতটুকু আপনি আয়ত্ত করতে পারেন অল্প সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে। তো এই আইএলটিএসের এই বিষয়টা আমি লিখেছি এই জায়গায় যে আইএলটিএস রিডিং সেকশনের মাধ্যমে জানা যায় আপনি পরীক্ষায় কোনো তথ্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে বের করতে পারেন কিনা, ঠিক আছে? তো একটি আর্টিকেল পড়ে আপনি বুঝতে পারছেন কিনা, তো ওই জায়গায় না বুঝলে তো আপনি আসলে আনসার করতে পারবেন না, তাই না? তো আরেকটা বিষয় হচ্ছে যে এই আইএলটিএস রিডিংয়ে যে কত সময় ধরে মানে পরীক্ষাটা হয় এবং কি কি থাকে পরীক্ষায়, এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আইএলটিএস রিডিংয়ের সময় হচ্ছে মানে 1 আওয়ার, তো 60 মিনিট। তো এই 60 মিনিটের মাঝে আপনাকে 3টি প্যাসেজের উত্তর দিতে হবে, অর্থাৎ 3টি প্যাসেজে আপনার টোটাল কোয়েশ্চেন থাকে হচ্ছে 40টি, অর্থাৎ 40 কোয়েশ্চেন আনসার করতে হবে। তো বুঝতেই পারছেন যে যেহেতু 40টা কোয়েশ্চেনে আপনাকে আনসার করতে হবে সে জায়গায় সময় হয়েছে আপনার অনলি 60 মিনিট। তো 60 মিনিটে 40টা প্রশ্ন যদি আমরা 1 মিনিট করে ধরি তাও 40 মিনিট চলে যায়, হাতে থাকে মাত্র 20 মিনিট। তো খুব দ্রুত আমাদের এই 20 মিনিটে আবার আমাদের কি করতে হয় যে আনসারগুলো মানে করেছি সেই আনসারগুলো আমাদের আনসার শিটে আবার ট্রান্সফার করতে হয়। তো এই রিডিং সেকশনে এত কঠিন হওয়ার পরেও কিন্তু খুব দ্রুত ভালো স্কোর করা যায়। তো এই ভালো স্কোরটা আসলে কীভাবে করা যায় সে বিষয়ে আমরা কিছু টিপস ট্রিক্স এগুলো একটু দেখব। হ্যাঁ, তো আমরা আসলে প্রথমে কিছু জিনিস জেনে নিই যে বেসিক্যালি আইএলটিএস রিডিংয়ে কী ধরনের কোয়েশ্চেন থাকে। কারণ আমার পরীক্ষাটা আসলে কী নিয়ে হবে সে বিষয়ে যেমন ধারণা না থাকে তাহলে কিন্তু আর একটা সমস্যা। তো আইএলটিএস রিডিংয়ে যে ধরনের কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে সাধারণত যে আইডেন্টিফাইং ইনফরমেশন, মানে যেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, তারপর হচ্ছে মাল্টিপল চয়েসেস অ্যান্ড ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ফিচার, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, সেন্টেন্স কমপ্লিশন, ফ্লো চার্ট কমপ্লিশন, শর্ট আনসার কোয়েশ্চন। এই ধরনের টাইপেরই বেসিক্যালি আমাদের রিডিং সেকশনে থাকে। তো এখানে তো আমাদের বিভিন্ন টাইপস রয়েছে যে কী কী টাইপের কোয়েশ্চেন থাকে। তো আজকে আমরা এক ধরনের যে টাইপস আমরা আসলে আলোচনা করব। এইভাবে আমরা প্রত্যেকটা মানে টাইপ কোয়েশ্চেন যে টাইপগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব এক একটা সেশনে। তো আজকে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে আইডেন্টিফাইং ইনফরমেশন ট্রু ফলস অ্যান্ড নট গিভেন। এইটা আসলে আমরা অনেকেই মানে একটু ঝামেলা হয়ে যায় যে বেসিক্যালি যে আসলে কীভাবে আনসার করব। তো এটা আসলে খুব ইজি যদি আমরা বুঝতে পারি। তো চলেন একটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি বা আমরা আসলে ট্রু ফলস নট গিভেন এই বিষয়টা আসলে কীভাবে সহজে আমরা বুঝতে পারবো বা আমরা আসলে সহজে আনসার করতে পারবো কোনো একটা যদি এইরকম কোয়েশ্চেন থাকে। ট্রু বলতে কি বেসিক্যালি হচ্ছে যে এই ইনফরমেশনটা সত্য, তাই না? সত্য হলে তো আমরা ট্রু বলি। আর বেসিক্যালি ফলস হচ্ছে যে তথ্যটা আছে সেই তথ্যটা মিথ্যা। তো আমি একটা জিনিস মিথ্যা কখন বলতে পারবো? একটা জিনিস আমি তখনই মিথ্যা বলতে পারবো যখন আমি সত্যটা জানবো, তাই না? তো ফলস যখনই আমরা আসবো তখন অবশ্যই আমাদের কি সত্যটা আমাদের জানা থাকতে হবে।
এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে নট গিভেন। নট গিভেন এই কথাটা তো আমরা বুঝতেই পারছি যে নট গিভেন, দেওয়া নেই, একটা জিনিস দেওয়া নেই, সেটাই আমরা নট গিভেন আনসার দেব। আমি একটা ছোটো একটা গল্প মাঝে আসলে বোঝানোর চেষ্টা করেছি, দেখি কতটুকু পারি। যে তিতাস সরকার ঢাকায় থাকেন, উনি যে রুমে থাকেন সেই রুমে দুটি লাইট, একটি ফ্যান আছে এবং সামনের রুমের সামনে একটি ব্যালকনি আছে, ব্যালকনিতে দুটি ফুলের টব আছে। এটা ধরে একটা আমার প্যাসেজ, জাস্ট একটা এক্সাম্পল আমরা বোঝার জন্য। এখন যদি প্রশ্ন থাকে যে এরকম যে ব্যালকনিতে দুটি ফুলের টব আছে, এটা কি সত্য নাকি মিথ্যা নাকি নট গিভেন, সরি ফলস নাকি নট গিভেন, ঠিক আছে? তো ব্যালকনিতে দুটি ফুলের টব আছে, দেখি আমাদের যদি প্যাসেজটা থাকে এরকম, তাহলে আমরা কিভাবে বেসিক্যালি এটা আনসার দেব। যে তিতাস সরকার ঢাকায় থাকেন, ভালো কথা, উনি যে রুমে থাকেন সেই রুমে দুটি লাইট, একটি ফ্যান আছে, রুমের সামনে একটি ব্যালকনি আছে এবং ব্যালকনিতে দুটি ফুলের টব আছে। তো ব্যালকনিতে দুটি ফুলের টব আছে, আমরা এই সেন্টেন্সটা আমাদের প্যারাতে অলরেডি আছে। তো আমরা কি বলতে পারি যে এই সেন্টেন্সটা হচ্ছে ট্রু, ওকে, কারণ যেহেতু আমাদের প্যাসেজে এই সেন্টেন্সটা আছে এবং সঠিক তথ্যটা এই জায়গায় আছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, টি আর ইউ এ, ট্রু। আচ্ছা দেখি তো নিচেরটা আপনাদের কি আসে, কি মনে হয় যে এটা কি হবে, ট্রু, ফলস আর নট গিভেন। ওকে, আই থিঙ্ক আপনারা অনেকেই আসলে বুঝতে পারছেন বা অলরেডি বুঝে গেছেন। তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে যে তিতাস সরকার যে রুমে থাকেন সেই রুমে দুটি লাইট, একটি ফ্যান ও একটি এসি আছে। আমরা আবার একটু প্যাসেজে ফিরে যাই। যে উনি যে রুমে থাকেন সেই রুমে দুটি লাইট, একটি ফ্যান আছে। তিতাস সরকার যে রুমে থাকে সেই রুমে দুটি লাইট, একটি ফ্যান, গ্রেট, আমাদের প্যাসেজের সাথে মিলে আছে। আরেকটা কি আছে, এসি আছে। এই যে কি এসি সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া আছে প্যাসেজে? আমাদের যদি প্রথমটা ঠিক আছে, কিন্তু এসির কথাটা কিন্তু আমাদের প্যাসেজে নাই। তো এখন আমরা কি বলতে পারি এটাকে, যে আমাদের ইনফরমেশানই নেই। আমি কি বলছিলাম যে গিভেন, নট গিভেন, এটা তাই না? তো যেহেতু আমাদের ইনফরমেশানই নেই, তখন আমরা তাহলে কী লিখতে পারি, এটা হচ্ছে নট গিভেন। ওকে, তারপর আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের, যে তিতাস সরকার যে রুমে থাকেন সেই রুমে তিনটি লাইট ও দুটি ফ্যান আছে। ওকে, আমরা একটু দেখি তো, উনি যে রুমে থাকে সেই রুমে দুটি লাইট, একটি ফ্যান আছে, বাট আমাদের এই জায়গায় কি দেওয়া আছে যে তিনটি লাইট এবং দুটি ফ্যান আছে। তাহলে কি আমাদের প্যাসেজে ইনফরমেশনটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে দুটি লাইট, একটি ফ্যান, বাট আমাদের প্রশ্নে কি আছে যে তিনটি লাইট, দুটি ফ্যান আছে। তো আমরা কি যে সঠিক ইনফরমেশনটা জানি, তাই না? সঠিক কি আছে বা আমাদের প্যাসেজে কি আছে যে দুটি লাইট, একটি ফ্যান আছে, বাট আমরা আমাদের কোয়েশ্চেনে কি পাচ্ছি যে তিনটি লাইট, দুটি ফ্যান আছে। তাহলে কি আমাদের যে ইনফরমেশনটা আমরা কোয়েশ্চেন থেকে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্যাসেজ ইনফরমেশনের মানে সাথে মিলছে না, এবং এটা যে তথ্যটা দেওয়া আছে আমাদের প্যাসেজে সেটার সাথে এটা এক না। আমরা যে তথ্যটা জানি সেই তথ্যের সাথে এটা মিলে নাই। তো আমরা এটা কি বলতে পারি, ফলস, যেহেতু আমরা সঠিক তথ্যটা কি জানি, কি জানি যে দুটি লাইট, একটি ফ্যান আছে, বাট আমাদের প্রশ্নে দিচ্ছে তিনটি লাইট ও দুটি ফ্যান আছে। অর্থাৎ এভাবে আমরা আমাদের কোয়েশনের মানে আনসারগুলো করতে পারি, যে ট্রু ফলস আমরা কীভাবে আসলে বের করতে পারি। আশা করি কিছুটা ধারণা হয়েছে আপনাদের যে ট্রু ফলস, নট গিভেন আমরা কীভাবে বাহির করতে পারি। পরবর্তীতে চলে যাই যে আমরা আসলে এই যে আসলে তিনটা প্যাসেজ আমাদের 40 মিনিট আমরা আসলে কীভাবে ডিস্ট্রিবিউট করবো, এটা এক ধরনের ট্রিক্সের মতো। যে আমরা আসলে নর্মালি যেটা করি তা হচ্ছে যে তিনটা প্যাসেজ 20 মিনিট 20 মিনিট 20 মিনিট এভাবে আমরা ভাগ করে নিই। বাট আসলে আমাদের প্যাসেজের যে ধরনটা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তা হচ্ছে যে প্যাসেজের প্রথম যে প্যাসেজটা থাকে সেটা হচ্ছে একটু ইজি হয়, তার পরবর্তীতে একটু কঠিন হয়, এবং শেষের যে প্যাসেজটা থাকে এটা মোটামুটি ভালোই কঠিন থাকে। তো যেহেতু প্রথম প্যাসেজটা একটু সহজ থাকে সেজন্য আমরা 10 মিনিটের মতো সময় দেব, সেকেন্ডটা আমরা 15 মিনিট সময় দেবো যেহেতু মোটামুটি কঠিন এটা, আর লাস্টেরটা যেটা সেটা হচ্ছে 20 মিনিট সময় দেব। তাহলে আমাদের যেটা হবে যে 50 মিনিটে আমাদের সবগুলা
মানে যে প্যাসেজ থাকবে সেগুলো আমাদের কি সলভ হয়ে যাবে। তার পরবর্তী যে 10 মিনিট আছে সেই 10 মিনিটে আমরা আমাদের যে কোয়েশ্চেনগুলো আমরা আমাদের আনসার শিটে মানে আমাদের যে উত্তরগুলো আছে সেগুলো আমরা আনসার শিটে ট্রান্সফার করব। তো এই ধরনের আরও ইনফরমেশন নিয়ে আমরা আমাদের পরবর্তী লেকচারে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।